হাই স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 12-এর নির্ণায়ক বা ডিটারমিনেন্ট করাচ্ছি। এসএনদের বই থেকে করাচ্ছি। তো প্রশ্নমালা 2B করাচ্ছি। তো এটা দেখার আগে কিন্তু তোমরা নির্ণায়ক যে থিওরি ক্লাসটা ভালো করে দেখবে। থিওরি ক্লাসটা দেখলে তোমাদের এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। যাই হোক, দশকটা দেশভর্তধর্মী প্রমাণ করে যে এই নির্ণায়কের মানটা 4 × a² + b² × c² নিয়ে আসতে হবে। তাহলে কী করে নিয়ে আসবো? আচ্ছা, দেখা যাচ্ছে যে এই যে স্তম্ভ, প্রথম যে স্তম্ভ, এই স্তম্ভ থেকে এই যে প্রথম যে স্তম্ভ, এই স্তম্ভ থেকে কিন্তু একটা a কমন যায়, এইখান থেকে কিন্তু একটা b কমন যায়, এখান থেকে একটা c কমন যায়। তাহলে কমন নিয়ে নেই, ABC কমন যাবে, ABC। প্রথম স্তম্ভ থেকে a কমন গেলে কী পড়েছে? a কমন নিলে তাহলে a পড়ে আছে, a + b পড়ে আছে, এখানে b আছে। এখান থেকে b কমন নিলে তা এখানে c পড়ে আছে, c আছে। b কমন গেলে b থাকবে, এখানে b কমন গেলে b + c থাকবে। এখান থেকে c কমন গেলে এখানে হচ্ছে c + a থাকবে, এখান থেকে কী থাকবে? a থাকবে, এখান থেকে c থাকবে। তা কী করলাম? প্রথম, দ্বিতীয় এবং হচ্ছে তৃতীয় কী লিখতে হবে এখানে? যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ থেকে, প্রথম দ্বিতীয় তৃতীয় স্তম্ভ থেকে যথাক্রমে a, b, c কমন নিয়ে পাই। যথাক্রমে a, b, c কমন নিয়ে পাই। কমন নিলাম। তাহলে কমন নেওয়ার পর এবার কী করতে হবে? আমাকে নিয়ে আসতে হবে 4 × a² + b² + c²। এবার দেখো, আমি যদি এইখান থেকে এই দুটো বাদ দিই তাহলে কী পড়ে থাকবে? এখানে বাদ দিলে R1 থেকে আমি যদি R2 R3 যোগ করে বাদ দিই তাহলে কী পড়ে থাকবে? এখানে a কেটে যাবে, তাহলে 2b পড়ে থাকবে, -2 পড়ে থাকবে। তাহলে অপারেশন কী লাগাচ্ছি আমি? যে অপারেশন লাগাচ্ছি R1 সমান R1 - R2 + R3। R2 এবং R3 যোগ করার পর R1 থেকে বাদ দিচ্ছি, তাহলে a মাইনাস কী করাচ্ছি? a + b - b। তাহলে a মাইনাস, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমাদের? a কাটবে, 2b পড়ে থাকবে, -2b থাকবে। তারপরটা এটা থেকে এই দুটো যোগ করে বাদ দিলে কী হচ্ছে? আমাদের কী পড়ে থাকছে? না, c কেটে যাচ্ছে, c কেটে গেলে -2b থাকবে। আবার এই R3 c + a থেকে যদি এই দুটো বাদ দিই তাহলে কী হবে? 0 পড়ে থাকবে। আবার বাকি দুটো ঠিক থাকবে, a + b, আচ্ছা b, এখানে হচ্ছে ba, আর হচ্ছে এখানে হচ্ছে b + c, আর হচ্ছে এখানে হচ্ছে c থাকবে, ঠিক আছে। তাহলে R1 - R2 + R3 করলে কী হলো? আমাদের কী লাভটা হলো? না, এইখান থেকে 2bটা কমন গেল, 2b কমন গেলে কী আসবে? না, 2 একটা হলো, তাহলে a, b² c হলো, b ছিল একটা, b হলো, তাহলে b² c, তাহলে কি -1 a + b, b -1 b + c, আর 0 a c পড়ে থাকলো। এবার আমি যদি C2-র সঙ্গে যদি C1 যোগ করে দিই তাহলে কিন্তু একটা বিয়োগ করলে একটা 0 হয়ে যাবে। তাহলে অপারেশন কী লাগাচ্ছি আমরা? অপারেশন লাগাচ্ছি যে C2' সমান C2 - C1। তাহলে করলে কী হবে আমাদের? 2a b² c, এটা হচ্ছে -1, প্রথম কলাম ঠিক থাক। তাহলে এটা কী হচ্ছে আমাদের? 0। যে এটা মাইনাস এটা, -1 - +1, -1 + 0, এইটা মাইনাস এটা করলে কী হবে? -e হবে, b কেটে যাবে। এইটা মাইনাস এটা, তো কী হবে? c থাকবে। তাহলে বাকিটা 0 রইল, a আর c। এবার আমি প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে দিই তাহলে কিন্তু মানটা আশা করি চলে আসবে। তাহলে ভেঙে দিই যে প্রথম সারির সাপেক্ষে
প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই, এক্সপান্ডিং উইথ রেসপেক্ট টু ফার্স্ট রো, বিস্তৃত করে পাই। তাহলে 2ab²c, আচ্ছা -1 ছিল, মাইনাস রো করলাম বন্ধ হলে কী হচ্ছে না এই চারটে পদ, তাহলে মাইনাস এ ইন্টু সি, তাহলে -ac, মাইনাস এটা মাইনাস সূত্রে মাইনাস, আবার এ ইন্টু সি, এসি হবে। বাকি দুটো 0 হয়ে গেল। তাহলে কি হলো আমাদের, তাহলে কি থাকবে 2ab²c, আচ্ছা -2ac, -1, তাহলে +2ac ইন্টু 2ac, তার মানে কত হলো 2 2 4 হয়ে গেল, 2 × 2 4, a²b²c², প্রমাণিত। এবার 17টা করাচ্ছি, প্রমাণ করো যে এই নির্ণায়কটার মান, এই নির্ণায়কটা হচ্ছে এইটা, এই নির্ণায়ক আসবে এবং এখান থেকে এইটা আসবে। তাহলে এই নির্ণায়ক থেকে এই নির্ণায়ক প্রমাণ করতে হবে ইকুয়াল, এটা সেটা ইকুয়াল 2 × এই নির্ণায়ক ইকুয়াল টু এই মানটা, তার মানে এটারও মান এইটা হবে, এটার মান কিন্তু এইটা আসবে। তাহলে কী করে প্রমাণটা আসবে দেখা যাক। এবার নির্ণয়টা তুললাম, আমাকে নিয়ে আসতে হবে কি ওই নির্ণায়কটা XYZ নিয়ে আসতে হবে, YZX আর ZXY নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি এটা প্লাস দেওয়া আছে না, আচ্ছা C1টা যদি এটা প্লাস এটা করি, মানে কি C1 ড্যাশ সমান C1 + C2 + C3 করলে কিন্তু দেখো দুটো X, দুটো Y আর দুটো Z, মানে 2 × X + Y + Z আসবে। আচ্ছা করা যাক। তাহলে কী করছি আমি না C1 ড্যাশ সমান C1 + C2 + C3 করলে কী হচ্ছে আমাদের, কী হচ্ছে 2 × X + Y + Z, দুটো X, দুটো Y, দুটো Z, এটা যোগ করলে দুটো X, দুটো Y, দুটো Z, তাহলে 2 × X + Y + Z, এটা যোগ করলে ওটা 2 × দুটো Y, দুটো X, দুটো Z, তাহলে 2 × X + Y + Z, ঠিক আছে। বাকি কি আছে Z + X, X + Y, Y + Z, এটা আছে কত, এটা আছে তোমার X + Y, Y + Z, Z + X। এবার 2টা কমন নেই, এখানে 2 দেওয়া ছিল একটা, তাহলে 2টা কমন নেই, 2টা কমন নিয়ে তাহলে X + Y + Z, X + Y কমন যায়, কিন্তু কমন নিলাম নি। কেন কমন নিলাম নি, কারণ এখানে XYZ আছে, কিন্তু আমি X + Y + কমন যায় দ্বিতীয় হচ্ছে, প্রথম হচ্ছে স্তম্ভ থেকে, কিন্তু আমি কমন কেন নিলাম নি, কারণ এখানে XYZ আছে, কমন নিলে 1 1 হয়ে যাবে, তো ওই যে কমন নিলাম নি। X + Y + Z, এটা X + Y + Z, এটা হচ্ছে Z + X, X + Y, আর Y + Z, এটা হচ্ছে X + Y, Y + Z, আর Z + X। তাহলে এবার যদি আমাকে নিয়ে আসতে হবে XYZ না, এটা থেকে এটা বাদ দিলে ZX কেটে Y চলে আসবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে অপারেশন কী লাগাচ্ছি, যে C2 - C1, C2 ড্যাশ সমান C2 - C1, আর C3 লাগিয়ে দিই, C3 ড্যাশ সমান C3 - C1। তাহলে C2 থেকে C1 বাদ দিচ্ছি, কী কাটবে Z + X কেটে যাবে, তাহলে -Y পড়ে থাকবে। তাহলে প্রথমটা লিখে যা আছে, প্রথম কলামটা X + Y + Z, X + Y + Z, X + Y + Z। এবার এটা বাদ দিলে প্রথমে -Y পড়ে থাকবে,
তারপরটা এটা এক্স ওয়াই কাটবে, মাইনাস জেড পড়ে থাকবে, মাইনাস জেড পড়ে থাকবে। তারপরটা ওয়াই প্লাস জেড কাটবে, মাইনাস এক্স পড়ে থাকবে, মাইনাস এক্স পড়ে থাকবে। এটা মাইনাস এটা C3 থেকে C1, তাই তো C3 থেকে C1 বাদ দিচ্ছি। তাহলে কী হচ্ছে আমাদের এখানে এটা মাইনাস এটা, তার মানে হচ্ছে মাইনাস জেড পড়ে থাকবে, মাইনাস জেড। তারপরটা কী হচ্ছে এটা মাইনাস এটা, তার মানে ওয়াই জেড কাটে মাইনাস এক্স পড়ে থাকবে। তারপর এটা মাইনাস এটা, তার মানে জেড এক্স কেটে যাচ্ছে, মাইনাস ওয়াই পড়ে থাকবে, মাইনাস ওয়াই পড়ে থাকবে। এবার 2 ইন্টু আমার কিন্তু এখন আছে কি আসেনি, কিন্তু এই দুটো লাইন চলে আসছে, জাস্ট মাইনাস আছে আর কিছু নয়, মাইনাস দেওয়া আছে, মাইনাস কমন নিয়ে নেব। এবার এইটা থেকে এটা বাদ দিলে এক্স আছে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে আর C1 প্লাস C2 প্লাস C2 করতে অপারেশন লাগাই যে C1 ড্যাশ C1 মাইনাস না প্লাস C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এখানে আমি করি যে এইটা প্লাস এটা ওয়াই জেড কাটবে, তাহলে এক্স পড়ে থাকবে। এটা প্লাস এটা তাহলে কী কাটবে, জেড এক্স কাটবে, তাহলে জেড এক্স কাটলে জেড এক্স, ওয়াই পড়ে থাকবে। প্রথমে এক্স পড়ে রইল, এটা কাটলে এক্স কাটবে, ওয়াই কাটবে, তাহলে কি জেড পড়ে থাকবে, মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। আসছে প্রমাণ। আচ্ছা, এখানে মাইনাস কমন হয়ে যায় প্রথম আর হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ থেকে আমি যদি মাইনাস কমন নিই তাহলে কিন্তু প্রথম প্রমাণটা আমাদের চলে আসবে। তাহলে প্রমাণ কমন নিই, তাহলে কী কমন নিচ্ছি আমি, -1 আর -1 ওর থেকে দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ থেকে। তাহলে প্রথম স্তম্ভ ঠিক পড়ে থাকবে, তাহলে ওয়াই জেড এক্স ওয়াই, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে কী লিখব এখানে, দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ থেকে -1 কমন নিয়ে পাই, স্তম্ভ থেকে -1 কমন নিয়ে, কালি শেষ হয়ে গেছে, কমন নিয়ে পাই। এবার তাহলে মাইনাস প্লাস হয়ে গেল, এবার পয়েন্টটা চলে এলো এক্স ওয়াই জেড এক্স, আচ্ছা জেড এক্স ওয়াই। তাহলে প্রথম পয়েন্টটা চলে এলো প্রমাণিত। বা দ্বিতীয় প্রমাণটা এইখান থেকে ওই পয়েন্ট নিয়ে আসতে পারি, আবার ভেঙে দিলেই হবে। তো এটা ভেঙে দিয়ে চলে আসবে না, এটা ভেঙে দিই। তাহলে 2 ইন্টু এটা কী হবে, এক্সপান্ড প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করে দিই, তাহলে এক্স ইন্টু রোগ কলাম বন্ধ করলে এটা ইন্টু মাইনাস এটা ইন্টু, তাহলে ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রোগ কলাম বন্ধ করে তো ওয়াই ইন্টু, তাহলে এটার সঙ্গে এটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, তাহলে কী পাচ্ছি আমরা, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই এক্স জেড। তারপরে জেড রোগ কলাম বন্ধ করতে, জেড প্লাস জেড ইন্টু রোগ কলাম বন্ধ করতে কী হচ্ছে আমাদের, এটার সঙ্গে এটা মাইনাস এটার সঙ্গে, তার মানে ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার, তাহলে কী পাচ্ছি আমরা, ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, লিখে নিতে হবে এখানে যে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই। তাহলে কী হচ্ছে আমাদের, এটা কী হচ্ছে করে 2 ইন্টু আচ্ছা এক্স ওয়াই জেড মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস জেড কিউব। তাহলে এক্স ওয়াই জেড তাহলে 3xyz মাইনাস যদি কমন নিই আমি, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব হচ্ছে
এক্স ওয়াই মাইনাস হবে -3xyz -3xyz প্রমাণ চলে আসছে এটা, তাই এটাও প্রমাণিত হয়ে গেল। দীর্ঘত্বধর্মী 23-এরটা করাচ্ছি এসএনসি বই থেকে। বিস্তৃত না করে প্রমাণ করো যে এইটার মান 0 হয়। বিস্তৃত না করে প্রমাণ করতে হবে। দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে আমি যদি এই কলামের সঙ্গে যদি এ গুণ করি, এ গুণ করে হবে না, এই রোয়ের সঙ্গে আমি যদি আমি যদি এ গুণ করি তাহলে এবিসি হয়ে যাবে, এবিসি হয়ে যাবে। আবার এই রোয়ের সঙ্গে যদি আমি বি গুণ করি তাহলে এবিসি হয়ে যাবে, এবিসি হয়ে যাবে। আবার এই রো সি গুণ করি এবিসি, তার মানে কি এবিসি কমন যাবে। তার মানে প্রথম রোতে আমি এ গুণ করবো, দ্বিতীয় রোতে বি, আর তৃতীয় রোতে সি গুণ করবো। গুণ করে দিই, গুণ করলে একটা 1/ABC সামনে নিতে হবে, তাহলে 1/ABC নিলাম। কী করলাম, প্রথম রোতে গুণ করলাম এ, তাহলে এ বি সি, তাহলে এটা কী করলাম এ বি সি ইন্টু বি প্লাস সি। দ্বিতীয় রোতে কী গুণ করলাম, বি গুণ করলাম। বি গুণ করলে কী হচ্ছে, আমরা এখানে বি গুণ করলাম, বি গুণগুলো কী হচ্ছে, তাহলে বি এ বি সি, এ বি সাজিয়ে দিলাম, এখানেও এটা সাজিয়ে লিখবো, ঠিক, এ বি সি ইন্টু সি প্লাস এ। এখানে গুণ করলাম, সি গুণ করলাম, তাহলে এখানে সি এ বি সি, এখানে হচ্ছে এ বি সি, এখানে এ প্লাস বি। এই জায়গাটা যে বি গুণ করলাম সাজিয়ে রেখে দিলাম। তা কী করলাম যে প্রথম এবং দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় ও তৃতীয়, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারিতে যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করে পাই, বা দিয়ে গুণ করে পাই, এ বি সি প্রথম রোতে এ, তারপর বি, তারপর সি দিয়ে গুণ করে পাই। গুণ করলে কী হচ্ছে, আমাদের একটা কমন যাচ্ছে, দ্বিতীয় স্তম্ভ থেকে এ বি সি, তৃতীয় স্তম্ভ থেকে এ বি সি কমন যায়। কমন গেলে কী হচ্ছে, আমাদের এস বি সি ইন্টু এ বি সি বাই এ বি সি কমন গেলে, তাহলে এ বি সি 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। তার কী করলাম, দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ থেকে, দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ থেকে কী কমন নিলাম, এবিসি কমন নিলাম, এবিসি কমন নিয়ে পাই। প্রথম স্তম্ভ থেকে এবিসি, মানে দ্বিতীয় স্তম্ভ থেকে এবিসি, তৃতীয় থেকে এবিসি, তাহলে এবিসি কমন নিয়ে পাই, তাহলে কী হচ্ছে, আমাদের এবিসি কেটে যাচ্ছে, তাহলে এ বি সি রইল। আচ্ছা, এবার ভাঙায় বিস্তৃত করা যাবে না, এর যোগ করে দিই আমি, তাহলে কী হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি, তাহলে অপারেশন কী হচ্ছে আমাদের, যদি C3 সমান C3 প্লাস C1 করে দিই, তাহলে কী হচ্ছে আমাদের, প্রথমে একটা এ বি সি থাকবে 1 1 1, এ যোগ করছি, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা যোগ করলে সি প্লাস, আগে সাজিয়ে দিই, এ প্লাস বি প্লাস, একবারে এ প্লাস বি প্লাস সি, এটা যোগ করলেও এ প্লাস বি প্লাস সি। এই অপারেশন সাহায্যে C3 সমান C3 প্লাস C1। এবার এ প্লাস কমন চলে যায়, কমন গেলে কী হচ্ছে আমাদের, এ বি সি ছিল, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন গেলে, তাহলে কী পড়ে থাকবে, এ বি সি 1 1 1 1 1 1। তাহলে দেখা যাচ্ছে এই দুটো, একটু দূরে লিখি, 1 1 1, দেখা যাচ্ছে এই যে দুটো কলাম একই হয়েছে, অভিন্ন হয়ে গেছে। এটা থিওরি বলছিলাম, যে থিওরিতে বলছিলাম দুটো কলাম বা দুটো রো, মানে দুটো স্তম্ভ বা দুটো সারিতে একই হয়, অভিন্ন হয়, তার মানটা 0 হয়। একই মানে অপারেশন লাগালে 0 হয়ে যাবে, কিন্তু অপারেশন না করেও দুটো অভিন্ন হলে কী হবে, অভিন্ন যেহেতু দুটো কলাম, তারপর মানটা হবে 0 হবে। মানটা কত হচ্ছে, মানটা হচ্ছে 0। আচ্ছা, এখানে লিখে দিই, মানটা কত হবে 0। যেহেতু কি লিখবে, যে দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ অভিন্ন, যেহেতু 0,
আচ্ছা প্রমাণিত লিখবে, প্রমাণিত যেহেতু কী লিখবে দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভ অভিন্ন, যেহেতু দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ তৃতীয় ও তৃতীয় স্তম্ভ তৃতীয় এবং তৃতীয় স্তম্ভ অভিন্ন। 29 দেখাও যে এই নির্ণয়কের মানটা 4 বেশি আসবে, 4 বেশি আসবে। কী করে 4 বেশি আসবে? তাহলে 4 বেশি, তার মানে আমি যদি দেখো এইখানে দেখা যাচ্ছে এই যে এইখান থেকে আমি একটা সি গুণ করি প্রথম রোতে, তাহলে কি ওখানে সিটা থাকবে নি, ভাগে সি থাকবে নি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আসবে। এখানে এ গুণ করলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আসবে। এখানে বি গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার, বিটা কেটে যাবে। তাহলে কী করলাম, প্রথম রোতে আমি কী করব, সি গুণ করব, দ্বিতীয় রোতে বি এ গুণ করবো, আর তৃতীয় রোতে বি গুণ করবো। গুণ করলে কী হবে, আমি যে একটা সামনে 1/ABC নিয়ে নিই, ABC নিয়ে নিই, তাহলে প্রথম রোতে কী গুণ করতেছি, সি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার। তারপরে দ্বিতীয় রোতে বি এ গুণ করবে, এ গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর হচ্ছে এ স্কোয়ার। এখানে বি গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার কী করলাম, কী লিখতে হবে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সারিতে যথাক্রমে প্রথমে করছি সি না, সি যথাক্রমে সি, তারপরে এ, তারপরে বি গুণ করে পাই, প্রথম সারিতে সি, দ্বিতীয়তে এ, তারপরে বি গুণ করলাম। এবার যদি আমি এই R1 থেকে এই দুটো বাদ দিই তাহলে 0 হবে এটা। তাহলে বাদ দিচ্ছি, অপারেশন কি লাগাচ্ছি আমি, যে R1 ড্যাশ সমান R1 মাইনাস R2 প্লাস R3। R1 থেকে R1 না, এটা হচ্ছে সি করে দিই, সি R1, হ্যাঁ R1 ঠিক আছে, R1। তাহলে এই R1 থেকে কী করছি আমি না, R1 থেকে আমি এই দুটো যোগ করে বিয়োগ করতেছি। তার মানে কী হচ্ছে আমাদের, এটা প্রথমে 0 হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী করলে 0 হচ্ছে, এইটা মাইনাস এটা মাইনাসে, তাহলে কী কাটবে, এখানে সি কাটবে, -2 বি স্কোয়ার হবে, কী হবে -2 বি স্কোয়ার, এইটা মাইনাস এটা মাইনাস এটা, তার মানে কী হচ্ছে সি স্কোয়ার কাটবে, তাহলে মাইনাস এ স্কোয়ার -2 এ স্কোয়ার, কী হচ্ছে আমাদের -2 এ স্কোয়ার, কী হচ্ছে আমাদের -2 এ স্কোয়ার হচ্ছে। তারপরে দুটো ঠিক আছে যেমন আছে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার ये আসতে হবে 4ABC না, এটা 2 কমন যায় না, সামনে একটা এবি ছিল 1/ABC, এটা -2 কমন নিলেই 2 কমন, শুধু 2 কমন নিই, 2/ABC কমন, 2 মানে প্রথম রো থেকে 2 কমন নিলাম, তাহলে কী হবে 0 মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 0 মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো এটা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 2/ABC। আচ্ছা R2 প্লাস R1 করি, তাহলে অপারেশন কী লাগাচ্ছি, R2 ড্যাশ সমান R2 প্লাস R1 করলে কী হচ্ছে, কী সুবিধা হবে আমাদের, হবে R2 প্লাস R1 করলে কী হচ্ছে আমাদের, R1টা যেমন তেমন থাক, 0
মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা প্লাস এটা, তাহলে এ স্কোয়ার হবে, এটা প্লাস এটা, বি স্কোয়ার কাটবে সি স্কোয়ার হবে, এটা প্লাস এটা করলে 0 হবে। আর থ্রি ড্যাশ সমান R3, এটাও যোগ করে দিই প্লাস R1, তাহলে কী হচ্ছে এটা প্লাস এটা বি স্কোয়ার ঠিক থাকবে, এটা প্লাস এটা 0 হচ্ছে, এটা প্লাস এটা কত হচ্ছে সি স্কোয়ার হচ্ছে। এবার বিস্তৃত করে দিই, করলে প্রমাণটা আশা করি চলে আসবে। এবার প্রথম সারির সাপেক্ষে প্রথম সারির বিস্তৃত করে পাই। প্রথমে 0 মাইনাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু, আচ্ছা বি স্কোয়ার বন্ধ করে দিলে কী হচ্ছে আমাদের, বি স্কোয়ার বন্ধ করে দিলে এ স্কোয়ার বি স্কোয়ার সি 0 সি স্কোয়ার, এই কণা গুণ হবে, তাহলে কত হবে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 0, তারপরে এ স্কোয়ার ইন্টু মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার ইন্টু মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বন্ধ করে দাও, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে 0 ইন্টু এ স্কোয়ার 0 মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কী হচ্ছে আমাদের মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে কী পাচ্ছি আমরা 2/ABC, আচ্ছা প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হচ্ছে প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার বি 2 ইন্টু 2a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ বি সি, তার 4 হচ্ছে, এটা বিসি কাটবে, তাহলে 4ABC। আমাদের প্রমাণ চলে এলো, প্রমাণ চলে এলো। দীর্ঘত্বধর্মী করাচ্ছি ডিটারমিনেন্টের, এসএনদের বইতে করাচ্ছি 35 দাগ। কী দেওয়া আছে, এই নির্ণয়কের মানটা দেওয়া, এই নির্ণয়কের মানটা বের করতে বলছে যেখানে হচ্ছে ওমেগা হলো 1-এর অবাস্তব ঘনমূল। ওমেগাটা কি 1-এর অবাস্তব ঘনমূল। আচ্ছা 1-এর অবাস্তব ঘনমূল ওমেগা কী বলতে পারি আমরা, যে 1-এর অবাস্তব ঘনমূল ওমেগা, অর্থাৎ কী বলতে পারি যে ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়, এবং আরেকটা কি বলতে পারি না 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, এই দুটো সূত্র জানি, যে 1-এর অবাস্তব ঘনমূল ওমেগা হলে ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। তাহলে এই নির্ণয়কের মান বের করতে হলে এইটার সাহায্য নিতে হবে। তাহলে এই 1 প্লাস ওমেগা স্কোয়ার কী অপারেশন লাগালে 1 প্লাস ওমেগা স্কোয়ার এইটা আসবে। আমি যদি এই তিনটে যোগ করি, মানে C1টা চেঞ্জ করি, C1 এই ফার্স্ট কলামটা অপারেশন যদি লাগে আমি, যে C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3, তাহলে কি হচ্ছে আমাদের না ফার্স্ট কলামটা চেঞ্জ হচ্ছে, যে এই যে 1 প্লাস 3 বসে গেল, 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সাজিয়ে লিখলাম, যে 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার, দ্বিতীয় এবং হচ্ছে তৃতীয় যে কলামটা স্থির রাখলাম, তৃতীয় কলামটা স্থির রাখলাম। তাহলে কি হচ্ছে আমাদের, এইটা হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। এই অপারেশন লাগালাম যে C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস 3। এবার এই যে মানটা, এই মানটাতে 0 সূত্র অনুযায়ী, তাহলে 0 বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে আমাদের 3 1 1 ফার্স্ট রো লিখলাম প্রথম সারিটা, তারপরে 0, আচ্ছা 0 এখানে বসে 0 ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার। এবার যদি আমি এক্সপান্ডিং করে দিই উইথ রেসপেক্ট টু ফার্স্ট রো, মানে প্রথম সারির সাপে যদি ভেঙে দিই, তাহলে এর মানটা কিন্তু আমি সহজেই বের করতে পারবো। তাহলে ভেঙে দিচ্ছি, প্রথম সারির সাপে ভাঙছি,
যে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই, তাহলে ভাঙলে কি হচ্ছে আমাদের, কি হচ্ছে না প্রথম সারি ভাঙতে যাচ্ছি, কি হচ্ছে আমাদের না 3 ইন্টু রো কলাম বন্ধ করতে দিলে কি হচ্ছে এই 4টে এলিমেন্ট দিয়ে যে নির্ণয়টা ওমেগা ইন্টু ওমেগা টু দি ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইন্টু ওমেগা মাইনাস 1, দ্বিতীয় পদ রো কলাম বন্ধ করতে দাও, তাহলে কি হচ্ছে এই কোণা মাইনাস এই কোণা, তাহলে 0 হয়ে যাচ্ছে, 0 মাইনাস 0। আর থার্ড যে পদটা দেওয়া আছে, এই যে 1 দেওয়া আছে, 1-এর সাপেক্ষে করলে কেউ 0 মাইনাস 0, তার মানে 0 মাইনাস 0। তাহলে কী পেলাম আমরা 3 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4কে লিখতে পারি যে ওমেগা কিউব ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে কী হচ্ছে আমাদের, কি হচ্ছে এই যে ওমেগা কিউবটা 1 জানি, সেই সূত্র অনুযায়ী তাহলে কী বলছে যে যদি একের অবাস্তব ঘনমূল ওমেগা আছে, তাহলে 3 ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, যেহেতু লিখবে যে ওমেগা কিউব ইকুয়াল টু 1। আচ্ছা, এবার ওমেগার মানটা কত, ওমেগার মানটা হচ্ছে 1 প্লাস i√3/2, 1 প্লাস i√3/2 মাইনাস ওমেগার মানটা, ওমেগা স্কোয়ার মানটা কত না 1 মাইনাস i√3/2। যেহেতু ওমেগা সমান 1 প্লাস i√3/2 আর ওমেগা স্কোয়ার সমান, ওমেগাটা একের অবাস্তব ঘনমূল, 1 মাইনাস i√3/2। এবার এটা সলভ করতে পারবে, তাহলে কত হচ্ছে আমাদের 3 ইন্টু, এটা লসাগু 2 লসাগু, তাহলে 1 প্লাস i√3 মাইনাস 1 প্লাস i√3, তাহলে কত হচ্ছে এখানে 1 কেটে যাচ্ছে, তাহলে যাচ্ছে 2 i√3/2, তাহলে 2 কেটে যাবে, তাহলে কত হচ্ছে আমাদের 3 ইন্টু i√3, 2 কেটে যাচ্ছে, 2 i√3 i প্লাস i√3 2 i√3 2 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সারটা না 3√3i, এটাই আমাদের অ্যান্সারটা আসতেছে।